আপনি কি জানেন ট্রেডিং এর সাকসেস 80% ডিপেন্ড করে ডিসিপ্লিনের উপরে? স্ট্র্যাটেজি ভালো, সেট আপ ক্লিয়ার, তবুও লস। কারণটা সিম্পল, আপনি ডিসিপ্লিন মেনটেন করেন না, আপনার মধ্যে ডিসিপ্লিন নেই, সেটার জন্যই আপনি লস করছেন। স্ট্র্যাটেজি ভালো, সব কিছু ভালো, শুধুমাত্র ডিসিপ্লিনের অভাবে আপনি লস করে যাচ্ছেন, আপনি প্রফিটের মুখ দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য আজকে আমরা এই প্রফেশনাল ট্রেডারদের মাইন্ডসেট কিভাবে হয়, কিভাবে ডিসিপ্লিন তৈরি করে তারা, তারই উপরে আমরা আজকে টোটাল এই ভিডিওটা করব এবং 5টা এমন রুলসকে দেখব যেটা আপনাকে ডিসিপ্লিন হতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে ডিসিপ্লিন কেন তৈরি হয় না। দেখুন, ডিসিপ্লিন না থাকার কারণ অনেক, তার মধ্যে আমি আপনাকে 3-4টে বলবার চেষ্টা করছি। প্রথম হচ্ছে ইমোশন কন্ট্রোল না থাকা। আপনার ইমোশন, আপনার গ্রিড, আপনার ফিয়ার যদি আপনি না কন্ট্রোল করতে না পারেন, তখন কিন্তু আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন না বা আপনার মধ্যে ডিসিপ্লিন থাকবে না। যদি আপনি কন্ট্রোল করেন আপনার ইমোশন এবং আপনার যে গ্রিড এবং ফিয়ারকে ট্রেড করতে গিয়ে, তখনই কিন্তু আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন। ক্লিয়ার রুলস না থাকা, আপনি কোথায় এন্ট্রি করবেন, কোথায় এক্সিট করবেন, কোথায় আপনার টার্গেট থাকবে, সেটা যদি ক্লিয়ারলি না লেখা থাকে, না জানেন, তাহলে কিন্তু আপনি ডিসিপ্লিনকে মেনটেন করতে পারবেন না। সিস্টেম না থাকা মানে কোনো স্ট্র্যাটেজি না থাকা, কোনো সেট আপ না থাকা, আপনি যেখানে খুশি বাই করছেন, তাহলে কিন্তু ডিসিপ্লিন আপনি মেনটেন করতে পারবেন না। ডিসিপ্লিনকে মেনটেন করতে গেলে আপনার মধ্যে একটা সিস্টেম বা সেট আপ বা একটা স্ট্র্যাটেজি থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইমিডিয়েট প্রফিটের লোভ, আজকে আমি শেয়ার মার্কেটে ইনভলভমেন্টে এলাম, আজকে আমি ট্রেড করতে এলাম আর কালকে আমি লাখপতি হয়ে যাব, কোটিপতি হয়ে যাব, এই মাইন্ডসেট, ইমিডিয়েট প্রফিটের লোভ বা এই মাইন্ডসেট কখনো ডিসিপ্লিন থাকতে দেয় না। আপনি চেষ্টা করুন কন্ট্রোল করতে, কিন্তু সিস্টেম ছাড়া কন্ট্রোল পসিবল না। সিস্টেমকে মেনটেন করতে হবে, ক্লিয়ার রুলসকে থাকতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু আপনি ডিসিপ্লিন তৈরি করতে পারবেন। তো ডিসিপ্লিন তৈরি করার জন্য এই 4টে জিনিসকে কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে এবং এই মতন কাজ আপনাকে করতে হবে। এবার সিস্টেম এবং মোটিভেশন, এটা কি? দেখুন, মোটিভেশন টেম্পোরারি, মোটিভেশন আজকে আছে, কালকে নাও থাকতে পারে, পরশুদিনকে নাও থাকতে পারে, আবার তরশুদিনকে এলো মোটিভেট, বাট সিস্টেম পার্মানেন্ট। যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করেন, সিস্টেমকে ফলো করেন, তাহলে তার সাকসেস রেশিও বেশি হয়। একদিন মোটিভেটেড হয়ে রুলকে ফলো করবেন, পরের দিন আবার সেম মিস্টেক। বাট প্রফেশনাল ট্রেডাররা কিন্তু কখনো মোটিভেটেড হয় না, তারা সিস্টেমকে ফলো করে। মোটিভেট হলেও সিস্টেমকে ফলো করে, যদি মোটিভেশন না থাকে তখনও সিস্টেমকে ফলো করে। সিস্টেম ছাড়া তারা ট্রেড করে না এবং সেই জন্য তারা সবসময় প্রফিটে থাকে। তারা সেই জন্যই প্রফেশনাল ট্রেডার, এইটার জন্যই তারা একটার পর একটা অ্যাচিভকে তারা করে যায়। সেই জন্য মোটিভেট হওয়া ভালো, বাট মোটিভেটের উপরে বেস করে ট্রেড করা উচিত না, সিস্টেমকে ফলো করে ট্রেড করা উচিত। ওকে, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে রুল নাম্বার 1, ফিক্সড ট্রেডিং রুলস। আপনার নিজের যে রুলস গুলো আছে, যে জায়গাটাতে উপর প্রেস করে আপনি ট্রেড করছেন, যে সিস্টেমটার উপরে প্রেস করে ট্রেড করছেন, তার রুল কি, তার এন্ট্রি রুল কি, তার এক্সিট রুল কি, তার স্টপ লস রুল কি, তার রিস্ক রুল কি, সমস্ত রুলগুলো লিখে রাখুন মাথায়। না আপনাকে বললে লিখতে গেলে আপনি বলবেন স্যার আমার তো মাথায় আছে, আমি তো জানি আমাকে এন্ট্রি করতে হবে এখানে, যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে, সাপোর্টে এলো, মুভিং অ্যাভারেজে আমি এন্ট্রি করে নিলাম। না, নো 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 নো, এটা কখনো হয় না, এইভাবে কখনো ট্রেডিং আপনি করতে পারবেন। আপনাকে লিখে রাখতে হবে প্রপারলি যে কোথায় আমার এন্ট্রি পয়েন্ট, কোন লজিকে আমি এন্ট্রি নেবো, কোন এক্স্যাক্টলি কোন লোকেশনে আমি এন্ট্রিটা নেবো, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী লিখে রাখুন। রিটেন রুলই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, আপনাকে অ্যাকাউন্টেবিলিটি দেখাতে সেটা সাহায্য করবে যতদিন আপনি সেটাকে লিখে রাখেন। যদি না লিখে রাখেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাবে না। আপনি ওই মনে রাখার উপরে বেস করে যখন ট্রেড করতে যাবেন, কোনো একটা বিষয় যত আপনার মিস হয়ে যায় এই রুলস থেকে, তখনই কিন্তু আপনি ডিসিপ্লিন থেকে বেরিয়ে যাবেন। তো ডিসিপ্লিনকে মেনটেন করতে গেলে আপনাকে ফার্স্ট রুল হচ্ছে ফিক্সড ট্রেডিং রুলসকে কিন্তু মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন না। ওকে, নেক্সট যে পয়েন্টটা, রুল নাম্বার 2, প্রি ট্রেড চেকলিস্ট। দেখুন, ট্রেড নেবার আগে একটা চেকলিস্টকে আপনাকে ফিল করতে হবে। বহুবার বহু ভিডিওতে, ট্রেডিং সাইকোলজি ভিডিওতে আমি এটা বলবার চেষ্টা করেছি যে একটা যখন পাইলট একটা যখন প্লেনকে ওড়ায়, তার আগে কিন্তু প্রায় 51 চেকলিস্ট থাকে। 51, প্রত্যেকটা চেকলিস্ট যখন গ্রিন হয় তখনই কিন্তু সে ফ্লাইটটাকে ওড়ায়, আদারওয়াইজ সে ওড়ায় না। সে সেটাকে ল্যান্ড থাকে, তারপর সবকিছু চেক করার পরে তারপর আবার থেকে যতক্ষণ না পর্যন্ত সে গ্রিন সিগন্যাল না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে প্লেনকে চালায় না। ঠিক সেইভাবে যখন আমরা ট্রেড করি, আমাদের যে চেকলিস্ট,
সেই চেকলিস্টটাকে কিন্তু আপনাকে ফিল করতে হবে। মানে সেট আপ কি ভ্যালিড, প্রপার সেট আপ এসেছে, আর্লি এন্ট্রি করছি না তো, আমার ইমোশন ঠিক আছে তো, রিস্ক ঠিক আছে তো, আমি কত টাকা রিস্ক নিচ্ছি, ইমোশন স্টেবল আছে তো, আমার টার্গেট কোথায় আসতে পারে, আমার 1:2 রিস্ক টু রেশিও ট্রেড হতে পারে কি পারে না, আমি যে জায়গাটায় এন্ট্রি নিচ্ছি সেই লেভেলে বায়াসরা আছে কি আছে না, সমস্ত কিছু ট্রেড নেবার আগে আগে চিন্তা করে নিন। যদি একটাও নো হয় আপনার ট্রেডিং চেকলিস্টে, ট্রেড নেবেন না। আমি সবসময় বলি যে ট্রেড করতে গিয়ে যদি 1%ও কম যদি মনে কনফিউশন থাকে যে ট্রেডটা নাও চলতে পারে, একটা প্রবলেম হচ্ছে, এটা মিলছে না, এই জায়গাটাকে মিস হয়ে যাচ্ছে, তো ট্রেড নেবেন না। চেকলিস্ট ডিসিপ্লিন ফিল্টার করে, ডিসিপ্লিনের ফিল্টার হচ্ছে চেকলিস্ট। যদি চেকলিস্ট ঠিকঠাক হয় আপনি কিন্তু ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাবেন, আর ডিসিপ্লিন ট্রেডার হলে তবেই কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। ওকে, নেক্সট রুল 3 নম্বর রুল হচ্ছে ডেলি লস এবং ট্রেড লিমিট। যদি আপনি ইন্টারডে ট্রেডার হন তো আপনি প্রথমে ডেলি লসটাকে আপনি ম্যাক্সিমাইজ করে নিন, যে আপনি ম্যাক্সিমাম লস কত সহ্য করতে পারবেন, আর পার ট্রেড আপনি কতগুলো ট্রেড করবেন এবং প্রত্যেকটা ট্রেডে কতটা লস নেবেন বা পার ডে কত লস নেবেন, সেটা যদি আপনি প্রি ডিফাইন ঠিক করা থাকে তো আপনার যেটা হিট করবে, যে লিমিটটা হিট করবে তখনই কিন্তু আপনি ট্রেডিংটা ট্রেডিংটা স্টপ করে দেবেন। যদি আপনার পার ট্রেড দুটো, যদি আপনি ঠিক করেন যে দিনে আমি 2টো ট্রেড করবো ইন্টারডে, তো 2টো ট্রেড যদি হয়ে যায়, সে লাভ হোক সে লস হোক, আমি আর ট্রেড করব না। পার ট্রেড 1% থেকে 2% লস, যদি 1% লস হয় আমি সেই ট্রেড থেকে বেরিয়ে যাব, তাতে আমার যেই সিচুয়েশন তৈরি হোক না কেন, তো সেই জায়গা থেকে যখনই হবে তখনই আপনি কিন্তু সেটা স্টপ করবেন। প্রফেশনাল ট্রেডাররা জানে স্টপ করাও কিন্তু একটা স্কিল, ট্রেড না নেওয়াটাও কিন্তু একটা বিশাল বড় স্ট্র্যাটেজি। ট্রেড নিলে আপনি ইনভলভমেন্ট হবেন সেই পজিশনে, তখন কিন্তু আপনার ইমোশন আপনার সবকিছু কাজ করবে। যদি না ট্রেডে না থাকেন তখন কিন্তু অনেকটা আপনি রিলিফ পাবেন, ভুল জায়গায় এন্ট্রি থেকে বেঁচে যাবেন, লস হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে যদি আপনি এই রুলসগুলোকে ফলো করেন। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল ডিসিপ্লিন। দেখুন, জার্নাল লিখতে করতে হবে, আপনাকে ট্রেডগুলোকে লিখে রাখতে হবে, জার্নালিং করতে হবে। সেটা আপনি এক্সেলে করতে পারেন, আপনার এক্সেল শিট জার্নাল কিভাবে করতে হবে অলরেডি আমাদের এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিভাবে জার্নাল করতে হবে, কেন করতে হবে, ডিটেলসে ভিডিও দেওয়া আছে, এক্সেল শিট দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে ডাউনলোড করে সেই জায়গাটা নিচে ফিল আপ করতে পারেন। এতে আপনার ইমোশনকে আপনি ফিল্টার আউট করতে পারবেন, আপনার স্ট্র্যাটেজি অ্যাকুরেসি রেটকে চেক করতে পারবেন, আপনি কতগুলো ট্রেড নিলেন, সমস্ত কিছু, আপনার ভুল কোথায়, আপনার ঠিক কোথায়, কেন আপনি ভুল করলেন, কেন আপনি লস করলেন, সবগুলো মিস্টেক, ইমোশন, ট্রেড ডিটেলস সব কিছু লেখা থাকবে। জার্নাল না করলে ইমপ্রুভমেন্ট ইম্পসিবল, ইমপ্রুভমেন্ট আপনি করতেই পারবেন না জার্নাল ছাড়া, কারণ আপনি বুঝতেই পারবেন আপনি ভুলটা করছেন কোথায়। যদি আমি না নিজে বুঝি যে আমি ভুলটা কোথায় করছি, আমি সংশোধনটা করব কোথায়, তো আপনাকে কে বলবে আপনি ভুল করছেন? আপনাকে জার্নাল বলবে আপনার ভুল করছেন, জার্নাল বলবে আপনাকে কোন জায়গায় আপনার ভুল হচ্ছে যেটার জন্য আপনি লস করছেন, জার্নাল বলবে আপনি কোন জায়গায় ঠিক করছেন যার জন্য আপনি প্রফিট করছেন, সেটাকে আরো বেশি করে করতে হবে, জার্নাল বলবে আপনাকে। তো জার্নালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেনটেন করতেই হবে। ওকে, সামনে এগোনোর আগে আমি আমাদের ওবিটি একাডেমির কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, খুব সহজ ভাষায় রেকর্ডেড একটা কোর্স, যার প্রাইস 49, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, 41টা ভিডিও পাবেন, আপনি এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, যেটা একদম প্রাইস অ্যাকশন বেস এবং বেস্ট স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করেন বেস্ট রেজাল্ট কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে পাবেন। এবং যদি আপনি একদম বিগিনার লেভেলে হন তো বিগিনার লেভেল থেকে একদম সুইং ট্রেডারে কনভার্ট হওয়ার যে কোর্স, এটা হচ্ছে সেই ধরনের কোর্স। এবং এই প্রাইসে রাখা হচ্ছে যাতে সবাই এটাকে বাই করতে পারে এবং শিখতে পারে, নলেজ নিতে পারে। দেখুন, 49 টাকা, 50 টাকা, 60 টাকা আপনি কত খরচা করে ফেলেন, বাট আপনার শেখার জন্য যদি এটাকুনি না খরচা করেন তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না, গ্রোথ লেভেলে যেতে পারবেন। তো আপনাকে সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে গেলে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো এই 49 টাকা বা 60 টাকা ইনভেস্টমেন্ট করে দেখুন না যে আপনি কি পান, তার পরবর্তী ক্ষেত্রে চিন্তা করবেন। লট অফ জিনিস এখানে আছে, 9টা মডিউলে আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ভাগ করা আছে, কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, স্টেপ বাই স্টেপ এক্সিট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটাও কিন্তু এখানে প্রপারলি ডিসকাস করা আছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন, ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এই কোর্সের ডাইরেক্ট লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকেও কিন্তু আপনারা গিয়ে পারচেস করতে পারেন। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখি রুল নাম্বার 5, এনভায়রনমেন্টাল কন্ট্রোল। দেখুন, এনভায়রনমেন্টাল কন্ট্রোল মানে কনসিস্টেন্ট চার্ট ওয়াচিং বন্ধ করতে হবে। সবসময় চার্ট দেখছি, আমি সুইং ট্রেড করছি ডেলি টাইম ফ্রেম, আর 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমকে ফলো করছি, মার্কেট উঠছে না নামছে, হবে না। সোশ্যাল মিডিয়ার নয়েজকে থেকে আপনাকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় কে কোন স্টক বললো মার্কেট উঠবে মার্কেট নামবে তার উপর বেস করে আমি সিদ্ধান্ত নিচ্ছি, করা যাবে না। র্যান্ডম সিগন্যালের উপরে বেস করে ট্রেড করা যাবে না। এই এনভায়রনমেন্টাল গুলো কিন্তু আপনাকে আপনার পারিবেশিক বা আপনার
চারদিকে যে পরিবেশের উপর ডিপেন্ড করছে আপনার প্রফিট। তো ক্লিয়ার একটা ওয়ার্ক স্পেস থাকা দরকার এবং ফিক্সড ট্রেডিং টাইম থাকা দরকার, যে আমি যদি ইন্টারডে করি আমি এই সময় করব, আর যদি আমি সুইং ট্রেড করি সে তো অবশ্যই আমি শুধুমাত্র মানে যখন এক্সিকিউট করার জন্য মার্কেটে আসবো মার্কেট আওয়ারে, বাদ বাকি আমি মার্কেট অফ যখন থাকবে সেই সময় আমার অ্যানালাইসিস হবে। ডিস্ট্রাকশন ফ্রি জোন তৈরি করতে হবে। আমি কোনো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, আমি ইনস্টাগ্রামে কাউকে ফলো করব না। যদি আমার দেখার ইচ্ছা থাকে আমি সেগুলোকে আমার প্লে লিস্ট তৈরি করবো, সেই জায়গাতে রেখে দেবো, সেই ভিডিওগুলো দেখব। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখতে চান আপনি ডিস্ট্রাকশন হবেন, আপনি একটা ভিডিও দেখবেন আর একটা ভিডিওতে যাবেন, আর একটা ভিডিও দেখবেন আর একটা ভিডিও দেখবেন। সেই জন্য কিন্তু কোর্সটা খুব ইম্পর্টেন্ট। কোর্স কি বলবে আপনাকে, আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে যে কার পরে কি করতে হবে। ইউটিউব কিন্তু আপনাকে বলবে না, বা আদার্স যে সোশ্যাল মিডিয়া কিন্তু সেটা আপনাকে বলবে। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার নয়েজ থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। এনভায়রনমেন্টাল বিহেভিয়ার কন্ট্রোল করতে সাহায্য করে, যেটা আপনাকে একটা প্রফিটেবল ট্রেডারে এবং আপনার ডিসিপ্লিন হতে সাহায্য করবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে হ্যাবিট বিল্ডিং ফ্রেমওয়ার্ক। এই যে ডিসিপ্লিনটাকে হ্যাবিটে পরিণত করার জন্য কি করতে হবে। ডিসিপ্লিন ওভারনাইট আসে না। আজকে চিন্তা করলাম আর কালকে ডিসিপ্লিন ট্রেডারে পরিণত হয়ে গেলাম, যে আমি আমার জীবনে ডিসিপ্লিন নিয়ে চলে এলাম, এটা কখনো হয় না। স্মল রুলসকে প্রথমে ফলো করতে হবে, ডেইলি সেটাকে রিপিট করতে হবে, হ্যাবিট তখনই পরিণত হবে এবং হ্যাবিট হওয়ার পরে সেটা ডিসিপ্লিনে পরিণত হবে। মানে আপনি যেটাকে রুল তৈরি করলেন সেটা প্রতিদিন করাটার নামই হচ্ছে হ্যাবিট, আর হ্যাবিট থেকেই আছে ডিসিপ্লিন। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সেই কিন্তু আপনাকে ডিসিপ্লিন ট্রেডারে পরিণত হতে হবে। কনসিস্টেন্সি স্মল অ্যাকশন থেকে আসে, ছোট ছোট অ্যাকশন থেকে কিন্তু কনসিস্টেন্সি আসে। রেগুলার সেম জিনিসটাই আপনাকে করতে হবে যেটা আপনি তৈরি করেছেন রুলস হিসাবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে রিয়েল ট্রুথ, লাস্ট পয়েন্ট, যে একটা পাওয়ারফুল ট্রুথ। ডিসিপ্লিন মানে পারফেক্ট হওয়া না, ডিসিপ্লিন মানে রুল ব্রেক করলে নিজেকে কারেক্ট করা। যে আমি যদি কোনো জায়গায় ভুল করি, কারণ আপনি ভুল করবেন, আপনি সবসময় রাইট হবেন না, মার্কেটে কেউ 100% রাইট হয় না। সে যত বড় ট্রেডারই হোক না কেন, যত প্রফেশনাল, যত সাকসেসফুল ট্রেডারই হোক না কেন, তারা 100% কখনো হয় না। তো ডিসিপ্লিন হচ্ছে সেটা, যদি আমি রুলকে ব্রেক করি সেটাকে নিজেকে কতটা তাড়াতাড়ি আমি সেটাকে কারেকশনে নিয়ে আসতে পারছি, রুলসে নিয়ে আসতে পারছি, সেটাই হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে আমি পারফেক্ট হয়ে গেলাম, 100% অ্যাকুরেসি নিয়ে এলাম, 100% ট্রেড করবো, কখনো হয় না। ডিসিপ্লিন নিজেকে সেম জায়গাতে রাখা এবং নিজের রুলস থেকে ট্রেড করা, নিজের রুলস থেকে বেরিয়ে গেলে সেটাকে কারেক্ট করাটাই কিন্তু ডিসিপ্লিনের মূল অর্থ। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, আপনি জানতে পেরেছেন, আপনার নলেজ এখানে বৃদ্ধি পেয়েছে। যদি এই ভিডিও থেকে আপনার নলেজ 1% তো বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে একদম ভুলবেন না, শেয়ার করুন বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে, যারা তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। তো চলুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।